স্বাস্থ্য নিয়ে তো অস্বাস্থ্যকর কথাবার্তা বলা যায় না, কিন্তু একটা জিনিস তো পরিষ্কার, যেভাবে প্রত্যেক দিন বিভিন্ন ডাক্তার এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া আজ প্রথম দিন চার্ট করে দিল, এটা এটা খাবেন না, শরীরে ডায়াবেটিস হলে এটা একটা খাবেন না, হয়ে গেল। আর একদিন আরেকজনে বলল এটা এটা খাবেন না, আর একজনে বলল যদি আপনার লিভার খারাপ হয় এটা এটা খাবেন না। তাহলে আমরা কি খাব? যদি সত্যিকার সমস্ত লিস্ট আপনি মাঝে মাঝে আমি লিখি, এই লিস্ট যদি দেখেন তাতে দেখা গেল যে এরা প্রায় সবাই কিছু না কিছু মানে আর কিছু খেতে দিতে চাইছে না, আর আমরা মানে বোকার মতো গোগ্রাসে গিলছি। আজকে নুন খেলে কি হয়? নুন খেলে নাকি রক্ত জল হয়ে যাবে, নাকি আরও সোডিয়াম শরীরে বেড়ে গেলে বহু ধরনের রোগ হবে ইত্যাদি ইত্যাদি। তা আমরা তো যখন এইসব স্বাস্থ্যবিধি ছিল না, সেই তখন ছোটোবেলা থাকতে তো দেখেছি যে মায়েরা বুঝতেন কতটুকু লবণ দিলে তরকারি সুস্বাদু হবে, ব্যাস। কাঁচা মানে কাঁচা নুন খুব বেশি খাওয়ার কারোর দরকার হতো না, সেইভাবে কেউ করতেন না। ফলে কিন্তু ইদানিং এমন হচ্ছে নুন খাবেন না। আরে নুন খাবো না তো করবোটা কি? নুন খেতে খেতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। এখন হুট করে বললে আপনি নুন ছাড়া কিছু খেতে পারবেন? যেমন অনেকে বলেন চিনি ছাড়া খান, সেটার জন্যে চিনি বিহীন সন্দেশ তৈরি হয়ে গেল, রসগোল্লাও তৈরি হয়ে গেছে। এইসব অনেক রকম ব্যাপার হচ্ছে, যার ফলে আমরা স্বাস্থ্য সম্পর্কে কেউ কেউ অতিরিক্ত সচেতন হয়ে পড়ছি, কেউ কেউ বিরক্ত হচ্ছি। তা আমি সেই বিরক্তদের দলে। আরে নুন যদি না খাবো তাহলে নুন বাজারে বিক্রি হচ্ছে কেন? তাহলে তো সমস্ত ফাস্টফুডে এত বেশি নুন দিচ্ছে কেন? তাহলে গভর্নমেন্ট কেন আটকাচ্ছে না, তাকে অ্যারেস্ট করছে না কেন? ফাস্টফুডে সত্যিকারই তো মানে নুন ছাড়া তো হয় না, চিপস ভয়ঙ্কর নুন থাকে। তারপরে আপনি এক গ্লাস যদি কোকোকোলা বা এটা এই সব পানীয় খান, এক গ্লাসে জানিস নাকি 7 চামচ চিনি থাকে, এত হাইলি সুগার থাকে, ইউজ করা হয় সুগার এই কোকোকোলা, পেপসিকোলা, থামস আপ ইত্যাদিতে। ভাবুন দেখি কি ভয়ঙ্কর অবস্থা। তাহলে ডায়াবেটিসের রোগীদের কি অবস্থা? আমরা তো মানে প্রায় সবাই পছন্দ করি, এখন একটু কম খাই, আগে বেশি খেতাম, কিন্তু আমাদের কোনোদিন কিচ্ছু হয়নি এখন পর্যন্ত, এতে খারাপ কিছু দেখি না, এখনও খাই। কিন্তু কিছু লোক এমন প্রচার টচার করেছে মানে ভাবা যায় না। এটা কি মানে এই কোম্পানিকে সর্বনাশ করার জন্য প্রচার, বা এই কোম্পানি থেকে অ্যাড নেওয়ার জন্য প্রচার? অনেক রকম ধান্দা আছে, মিডিয়া সেই ধান্দা করে তাদের অ্যাড পাওয়ার জন্য। তাহলে কাকে বিশ্বাস করব, কি খাবো, এসব নিয়ে আপনারা একটু আমাদের বোঝান না। আপনারা একটু কমেন্টস করে, এবং আপনারা নিজেরাই তো অনেক কিছু উপলব্ধি করেন, কোন খাবার খেয়ে আপনি সুবিধা পেয়েছেন, কোনটা না খেয়ে আপনার সুবিধা হয়েছে। এগুলো তো মানুষের পরস্পর আদান প্রদান করতে পারে। হ্যাঁ, সবাইকে মানে সেই ডাক্তার তো হবেন না, ডাক্তার কজন হবে? সাধারণ মানুষ তো সাধারণভাবেই থাকবেন, এবং সবাই ডাক্তারের পরামর্শ শোনা বা নিউট্রিশনিস্ট অথবা যারা ডায়েট চার্ট করেন, এইসব তো খুব উচ্চ লেভেল হয়, সাধারণ মানুষের মধ্যে তো কিছু হয় না। তা সেই জন্যে বলেছি যে নুন খাবো না, এটা খাবো না, সেটা খাবো না, তা খাবোটা কি একটু বলে দিন না। নমস্কার, আমি আমার আজকের দিনে ইউটিউবে আপনাদের একটু সাহায্য প্রার্থনা করে একটু আমাদের যদি সাবস্ক্রাইব করে আমাদের বাড়িয়ে দেন একটু, প্লিজ প্লিজ প্লিজ।